So today we're going to talk about 5 things that you can do to up your photo game right away. And we're starting right now. I do it for What's up everybody, I'm Rahman Piyash and I'm yet back with another video. So the first thing we're going to talk about is think differently. এখানে think differently মানে বুঝাতে চেয়েছি যে আমরা যদি কোনো ছবি তুলতে যাই, ছবি তোলার আগে সেই ছবির ফ্রেমিং আমরা কিভাবে করব সেই জিনিসটা আমরা আগে থেকে একটু মানে সবার চাইতে আলাদাভাবে যাতে চিন্তা করে নিই। সাপোজ আমরা কোনো জায়গায় ঘুরতে গেলাম, ইটস ভেরি কমন যে আমরা কোনো জায়গায় ঘুরতে গেলাম অ্যান্ড ওই জায়গার ছবি একই রকম ছবি আমরা বারবার এর আগে দেখে এসেছি। সাপোজ একটা প্লেস আমরা ধরি যে কাপ্তাইয়ের আমরা অনেক ছবি দেখেছি অ্যান্ড মোস্ট অফ দ্যাম আর দ্য সেম ফ্রেমিং, সেম কম্পোজিশন, সব কিছু প্রায় একই থাকে। সো দ্য থিং ইজ, যদি আমরা কোনো আমাদের ছবি তোলার বা আমরা ইফ উই ওয়ান্ট টু আপ আওয়ার ফটো গেম রাইট নাও, সো আমাদের সবার থেকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। আমাদের ইফ উই ওয়ান্ট আওয়ার ফটো টু বি ইউনিক, তো আমাদের একটু চিন্তাধারাটাও ইউনিকভাবে করতে হবে। সো দ্যাটস দ্য থিং। যেখানে যেটা বললাম যে আমরা কাপ্তাইয়ের ছবি একই রকম অনেক ছবি দেখেছি। সো সাপোজ আমরা যদি ছবি তুলতে যাই, আমরা চেষ্টা করবো যে একটু অন্য অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে, আমরা একটু অন্য কম্পোজিশনের ছবি তুলতে। আমরা সবসময় দেখি কি সবাই কাপ্তাই লেকে গিয়েছে অ্যান্ড দে টুক এ শট লাইক দিস, ফোনটা বের করে জাস্ট একটা ছবি তুলে ফেলেছে। সো আমরা চেষ্টা করবো যে সেম অ্যাঙ্গেল থেকে ছবি না তোলার, সেম কম্পোজিশনের ছবি না তোলার। আমরা হয় একটু ডানে গেলাম, না হয় একটু বামে গেলাম, না হয় একটু উপর থেকে ছবি তুললাম, অথবা একটু লোয়ার অ্যাঙ্গেল থেকে আমরা ছবি তুললাম। সো এই জিনিসটা করবে কি আমাদের ছবিটাকে একটু বাকিদের তুলনায় ইউনিক করবে। অ্যান্ড পিপল লাইক ইউনিক থিংস, পিপল লাইক ডিফারেন্ট থিংস। আমরা নতুন বা আমরা ডিফারেন্ট জিনিস দেখতে পছন্দ করি। So the next thing we're talking about is shooting through an object. আমরা কোনো কিছুর সামনে রেখে তারপর আমরা শ্যুটটা করবো। নর্মালি টিপিক্যালি আমরা যদি কোনো ছবি তুলি, উই ওয়ান্ট যে আমরা পুরো ফ্রেমটা কভার করবো অ্যান্ড ফ্রেমের সামনে কেউ যাতে না আসে বা কিছু যাতে না আসে। দ্যাট উইল গিভ আস আ ভেরি ক্লিয়ার অ্যান্ড গুড শট। এটা আমাদের বেসিক্যালি আমাদের চিন্তাভাবনা। বাট দ্য থিং ইজ, যখন আমরা কোনো কিছুর মধ্য দিয়ে ছবিটা তুলি বা উই শুট থ্রু সামথিং, যে আমাদের ছবির আউট অফ ফোকাস যে জায়গাটা থাকে, সামনের দিকের আউট অফ ফোকাস যে জায়গাটা থাকে, সেই জায়গায় যখন আমরা কিছু প্লেস করে একটা ছবি তুলি, সেই জিনিসটা জাস্ট সিম্পল একটা জিনিস ফ্রেমে প্লেস করার জন্য আমাদের হচ্ছে ছবিতে একটা ডেপথ আসে। অ্যান্ড দ্য থিং ইজ যে একটা ছবিতে যত বেশি লেয়ার অফ ডেপথ থাকে, ডেপথের যত বেশি লেয়ার থাকে, মানে ফোরগ্রাউন্ড, মিড গ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ডকে আমরা যত বেশি সেপারেট করতে পারবো, যত বেশি আলাদা করতে পারবো, ছবিটা ততটা বেশি ডাইনামিক মনে হয়। ছবিটা তত বেশি আমাদের জন্য আই প্লিজিং বা আমাদের পুরো সারাউন্ডিংসের একটা ধারণা আমাদেরকে খুব ইজিলি দেয় যে এত কাছে এটা আছে, এর থেকে দূরে ওটা আছে, এর থেকে দূরে ওটা আছে। সো দ্যাটস দ্য থিং যে আমরা যদি সাপোজ এমনিতেই চিন্তা করি, আমরা যদি কারো একটা পোর্ট্রেট ছবি তুলতেছি, বাইরে নেচারে কারো ছবি তুলতেছি, বা উইয়ার শুটিং অ্যান অবজেক্ট, একটা কোনো প্রোডাক্টের শ্যুট করতেছি, অ্যান্ড জাস্ট একটা যে কোনো কিছু, লাইক ইট শুড বি সাবজেক্টিভ। মানে জিনিসটা অবশ্যই আপনার প্রোডাক্টকে যাতে কমপ্লিমেন্ট করে এমন কিছু হতে হবে, একদম উল্টাপাল্টা কিছু দিলে হবে না। সো প্রোডাক্টকে কমপ্লিমেন্ট করে বা আপনার সাবজেক্টকে কমপ্লিমেন্ট করে এমন একটা কিছু যদি আমরা আমাদের আউট অফ ফোকাস এরিয়াতে, মানে আমাদের ডেপথ অফ ফিল্ডের যে সামনের এরিয়াটা যেখানে আউট অফ ফোকাস থাকবে, সেই জায়গায় যদি প্লেস করি, তাহলে ছবিতে ডেপথ আসবে অ্যান্ড দ্য ডেপথ উইল মেক আওয়ার ফটো প্রিটি মাচ ইউনিক দেন আদার্স. So the next thing we're going to talk about is angles. আমরা সবসময় ছবি তোলার ক্ষেত্রে একটা ভুল করি যে আমরা ভুল অ্যাঙ্গেল থেকে ছবি তুলি অ্যান্ড দ্যাট মেক্স দ্য ফটো টোটাল গার্বেজ। আমাদের ছবিটা ভালো লাগে না। এমনিতে নর্মাল একটা সবচেয়ে কমন একটা কোইন্সিডেন্সের কথা বলি, যে আপনি আপনার ফ্রেন্ডকে একটা ছবি তুলতেছেন, দ্যাট ইউ সেড দ্যাট বন্ধু একটা ছবি তুলে দেয় অ্যান্ড সে হচ্ছে তার বুক বরাবর ক্যামেরার ফোনটা ধরে আপনার একটা ছবি তুলেছে অ্যান্ড দ্যাট মেক্স বেসিক্যালি ইউর ফিট লুক স্মলার। আপনার পাটাকে অনেক ছোটো দেখায় অ্যান্ড আপনার মাথাটাকে অনেক বড়ো দেখায়। ইটস প্রিটি অকওয়ার্ড। সো এটাই হচ্ছে মানে বেসিক হচ্ছে আমাদের মানে ভুল অ্যাঙ্গেলে ছবি তোলার একটা কনসিকুয়েন্স আমরা বলতে পারি। সো আমরা চেষ্টা করবো সবসময় রাইট অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে। যেমন হিপ অ্যাঙ্গেল, যেটা বেস্ট অ্যাঙ্গেল হয় আমাদের জন্য কোনো প্রোডাক্টের যদি ছবি তুলি, হিপ অ্যাঙ্গেল ইজ দ্য বেস্ট অ্যাঙ্গেল। তারপরে যদি আমরা কোনো মানুষের ছবি তুলি, তাহলে এটা বেটার হয় যে আমরা চেস্ট থেকে একটু নিচে, আমাদের বুক থেকে একটু নিচে ক্যামেরাটাকে অ্যাঙ্গেল করে তার ছবিটা তুলি। সো এটা হচ্ছে আপনার পা এবং মাথার যেই সাইজটা আছে সেটাকে মানে সমান রাখতে সাহায্য করে। অ্যান্ড the thing is, যদি আপনি you're not going for a subtle look,
আপনি যদি ইচ্ছাকৃতভাবে কোনো লুক ক্রিয়েট করার জন্য এরকম উঁচু অ্যাঙ্গেল থেকে বা নিচু অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে না চান, দেন আমরা রুল অনুযায়ী অ্যাঙ্গেলগুলো ফলো করি অ্যান্ড দ্যাট লুকস বেটার। বেসিক্যালি কথা হচ্ছে যে আপনার সাবজেক্টকে যে অ্যাঙ্গেল থেকে সবচেয়ে বেশি ন্যাচারাল এবং সবচেয়ে বেটার দেখায় আপনি সেই অ্যাঙ্গেলটাই প্রেফার করুন। That's it. And the next thing we're going to talk about is lighting. সো লাইটিংয়ের কথা মাথায় আসলে সবার একটা কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমি নুব ফটোগ্রাফিতে আমি মাত্র শিখতেছি, আই ডোন্ট হ্যাভ সফট বক্স, আমার কাছে ভালো ফ্ল্যাশ নেই, ভালো লাইটিং ইকুইপমেন্ট নাই, হোয়াট ক্যান আই ডু? সো বেসিক্যালি উই ডোন্ট নিড দ্যাট। আমাদের ভালো লাইটিংয়ের জন্য কিন্তু জাস্ট অলওয়েজ যে সফট বক্স বা এগুলোর প্রতি আমাদের নির্ভর করতে হবে, দ্যাটস নট দ্য কেস। তো আমরা কিন্তু ন্যাচারাল লাইটকেও খুব ইজিলি কিন্তু ইউজ করতে পারি আমাদের কাজের জন্য। উই ডোন্ট নিড, আমাদের দরকার নেই যে আমরা লাইটিং কীভাবে করে, কীভাবে অ্যাঙ্গেল, এত কিছু জানার দরকার নেই। উই জাস্ট ক্যান প্লেস, আমরা ওই প্রোডাক্টটাকে জাস্ট আমাদের জানলার পাশে প্লেস করে ছবিটা তুলতে পারতেছি। সো ওই জিনিসটাকে একটু ভালোভাবে রিপ্রেজেন্ট করতে লাইটিং মানে জানলার পাশে বা উইন্ডো সাইড লাইটটা খুব ভালোভাবে একটা এফেক্ট করবে। অ্যান্ড এরপরে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি তো হচ্ছে জাস্ট প্রোডাক্ট ফটোগ্রাফি করি না, আমি পোর্ট্রেট করি, আমি বাইরে মানুষের ছবি তুলতে চাই। সো আই এম নট টকিং অ্যাবাউট নাইট, রাতের কথা বাদ, আমি দিনের কথা বলতেছি। দিনের সময় যদি আপনি কারো ছবি বাইরে গিয়ে আউটডোর ফটোশ্যুট করতে চান, তাহলে ফার্স্ট হচ্ছে আপনি ট্রাই করেন যে ক্লাউডি ডেতে ছবি তুলতে। বিকজ ক্লাউডি ডেতে মানে যখন খুব দিনটা মেঘ মানে আকাশটা মেঘ দিয়ে ভরা থাকে, তখন দ্যাট ওই মেঘটা হচ্ছে খুব বড় মাপের একটা সফট বক্স হিসেবে কাজ করে। এটা হচ্ছে আমাদের সূর্যের যে হার্শ লাইটটা থাকে সেই হার্শ লাইটটাকে খুব সফট করে দেয় অ্যান্ড দ্যাট থিং লুকস ভেরি গুড অন ফেস অ্যান্ড খুব সুন্দর একটা ফ্ল্যাট লাইট পাওয়া যায় অ্যান্ড ইট লুকস ভেরি গুড। এখন ভাইয়া বলতে পারেন যে আমি পোর্ট্রেট তো শ্যুট করি না, আমি মানুষের ছবি তুলি না, বাট আমি চাই যে ল্যান্ডস্কেপ ছবি তুলবো, আমি ট্রাভেল করি, আমি বিভিন্ন জায়গার ছবি তুলবো। সো যারা হচ্ছে ট্রাভেল ফটোগ্রাফি করে বা নেচার ফটোগ্রাফি করতে চায় তাদের জন্য একটাই টিপ, সেটা হচ্ছে আপনারা গোল্ডেন আওয়ারের ছবি তোলার চেষ্টা করেন অ্যান্ড দ্যাট ক্রিয়েটস আ ভেরি গুড ওয়ার্ম লাইট, যেটাতে ল্যান্ডস্কেপগুলো খুব সুন্দর ড্রামাটিক অ্যান্ড খুব বেশি জোস লাগে। সিম্পল কথা, খুব বেশি জোস লাগে। ফিফথ টিপটা হচ্ছে দ্যাট ইউ হ্যাভ সাম ভিশন। সো এখন ভিশন কি সেটা বলতে গেলে উই নিড অ্যানাদার সেপারেট ভিডিও, আমাদের আর একটা ভিডিও লাগবে, ওরা খুব ইন ডেপথে কথা বলতে হবে। বাট আমি সিম্পলি বলে দিই যে ফটোগ্রাফি ইজ অল অ্যাবাউট ইউর ভিশন। আপনি কি চিন্তা করতেছেন, আপনি একটা ছবি বা একটা ফটো ক্লিক করার আগে সেই ছবিটার একটা আউটপুট হচ্ছে নিজের মাথায় সেট করে রাখেন যে আমার ফ্রেমিংয়ে আমি যদি ছবিটা তুলি, এই ফ্রেমিংয়ে এটার পাশে ওটা থাকবে, ওটার পাশে ওটা থাকবে, এই জিনিসগুলো মাথায় আগে থেকে সেট করতে হবে। সো দিস ইজ বেসিক্যালি বলা যায় একটা হ্যাবিট, ইট কামস ফ্রম প্র্যাকটিস। বাট আমরা এটা সিম্পলি করতে পারি এইভাবে যে আমরা সাপোজ এই ছবিটা তুলবো, আমরা মাথায় হচ্ছে আগে ভাগেই হচ্ছে চিন্তা করতে পারি যে এটার পাশে এটা হবে, ওটার পিছনে ওটা হবে, এইভাবে এই জিনিসগুলো চিন্তা করব। সো চিন্তা করে মনে মনে একটা ফ্রেম যদি আমরা মাথায় যদি একটা ফ্রেম ক্রিয়েট করে ফেলি অ্যান্ড এরপরে যদি ফ্রেমটাকে বা ওই ছবিটাকে আমরা যদি ইন ক্যামেরা যদি ফ্রেমিং করে ওটাকে ক্যাপচার করতে চাই, তাহলে জিনিসটা হচ্ছে অনেক ইজি হয়ে যাবে। আমরা রান অ্যান্ড গ্যান শ্যুট জাস্ট পাইছি, তুলে ফেলছি, দ্যাট ডাজন্ট মেক্স আ ফটোগ্রাফার গুড। আমাদের ফটোগ্রাফারদের হচ্ছে ছবিটা তোলার আগে ছবিটা হচ্ছে মাথায় বেসিক্যালি তুলে ফেলতে হবে, এটাই হচ্ছে সিম্পল কথা। সো ভিশন নিয়ে ইন ডিটেলসে পরে কোনো ভিডিওতে কথা হবে। আজকের জন্য এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে, হিট দ্য লাইক বাটন কজ ইট হেল্পস দ্য অ্যালগোরিদম or something like that, and do consider to subscribe, and I'll see you guys in the next video. If you guys like the video,